ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে আজ আমরা এখানে ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেমনস্ট্রেশন দিতে এসেছিলাম। পুলিশ প্রশাসনের ভূমিকা আমরা দেখলাম, যারা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না, যারা এমএলএ এমপির নিরাপত্তা দিতে পারে না, সেখানে এখানে ব্যারিকেড করে দুর্গ বানিয়ে রেখেছেন ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এই দুর্গে আপনারা ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবেন না। আগামী দিনে 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার হবেই, কোন শক্তি ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না। এইরকম কি আসতে চলেছে। তাই আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করুন। কেন এই দুর্গ করার প্রয়োজন হলো? আমরা ভারতীয় জনতা পার্টি শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করে আপনারা জানেন, তা সত্ত্বেও কেন ডিএম চত্বরকে দুর্গে পরিণত করতে হলো? আমরা এসেছিলাম শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ডিএম সাহেবকে স্মারকলিপি দেব। আমরা শুনছি ডিএম সাহেব নাকি নেই, স্মারকলিপি নেবেন না, এডিএম কে দেওয়ার কথা বলছেন। আমি ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার সভাপতি হিসাবে বলতে চাই, এডিএম এর কাছে আমরা স্মারকলিপি দেব না। আমরা প্রত্যাখ্যান করে এলাম, স্মারকলিপি দেওয়ার আর কোনো প্রশ্ন নেই। আন্দোলনের মাধ্যমে আগামী দিনে জবাব হবে। আজকের কর্মসূচি আপনারা অবগত আছেন, উত্তরবঙ্গের যে ভয়াবহ বন্যা, সেই বন্যায় প্রায় 30 থেকে 35 জন লোক প্রাণ হারিয়েছেন, হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে, বহু গবাদি পশু ধ্বংস হয়েছে। সেই দুর্গত মানুষের প্রাণের সাহায্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর বাংলার সাংসদ খগেন মুর্মু মহাশয় এবং শিলিগুড়ির সাংসদ বিধায়ক মাননীয় শঙ্কর ঘোষ মহাশয় উত্তরবঙ্গের নাগরাকাটায় গিয়েছিলেন ত্রাণ সামগ্রী বিলি করার জন্য, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই দুর্গত মানুষের সাহায্য করবার গিয়ে শাসক দলের হারমাত বাহিনী, শাসক দলের নেতৃত্বে, শাসক দলের অঙ্গুলি হিলনে লেলিয়ে দিয়েছিলাম রোহিঙ্গাদের, মুসলিম অনুপ্রবেশকারীদের এবং জামাতদের। তার পরিণাম আমরা দেখেছি পুলিশের সামনে সেই সব হারমাত বাহিনী, রোহিঙ্গা জামাতরা খগেন মুর্মু মহাশয়কে যেভাবে আক্রান্ত করেছে, তার নাকের হাড় ভেঙে গেছে, রক্তাক্ত অবস্থায় আপনারা দেখেছেন। শঙ্কর ঘোষ মহাশয় এবং খগেন মুর্মু মহাশয়কে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, এখনো সে হাসপাতালে ভর্তি রয়েছে। আমি উত্তর দিনাজপুর জেলার সভাপতি হিসাবে তাকে দেখার জন্য গিয়েছিলাম, দেখেছিলাম কি করুণ দৃশ্য। তারই প্রতিবাদে সারা পশ্চিমবাংলা ব্যাপী পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এবং ডিএম সাহেবের কাছে প্রতিবাদ। সেই প্রতিবাদের অঙ্গ হিসাবে উত্তর দিনাজপুর জেলায় বিজেপির আদিবাসী মোর্চার নেতৃত্বে চুনু ভাই, কার্তিক বাহন সহ বিভিন্ন আদিবাসী নেতৃত্বের উপস্থিতিতে আজ আমরা এখানে ডিএম সাহেবের কাছে বিক্ষোভ এবং প্রতিবাদ জানানোর জন্য এসেছি। ডিএম সাহেব যদি সময় দেয় তাহলে আমরা একটা স্মারকলিপি তার হাতে তুলে দেব। আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি অবিলম্বে প্রকৃত দোষী যারা, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং পশ্চিমবাংলার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। প্রতিদিন প্রতিনিয়ত নারীদের উপর নির্যাতন হচ্ছে, মায়েদের উপর নির্যাতন হচ্ছে। গত দুদিন আগে আপনারা দেখেছেন দুর্গাপুরে যেভাবে মেডিকেল ক্যাম্পাসের থেকে একজন ছাত্রীকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। মা বোনদের নিরাপত্তা নেই, আদিবাসী সমাজ বঞ্চিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তপশিলি সমাজের উপরে অত্যাচারিত হচ্ছে। তারই প্রতিবাদে আমরা চাই এই পশ্চিমবাংলার সরকারের বিসর্জন হোক এবং অবিলম্বে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়ে বাংলায় শান্তি ফিরিয়ে আনবে, সোনার বাংলা তৈরি করবে। এই জন্যই আমাদের এই লড়াই চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, লড়াই চলবে। হবে
সংসদ আজকে দুর্গমার্গের সংসদ পক্ষ থেকে আমি যেভাবে আঘাতকে রোগী কোন একটা যে চেষ্টা যে বিজেপি আদিবাসী যে সমাজকে সন্ত্রাস সেখানে যে একটা চক্রান্ত সেই চক্রান্তকে যে তৃণমূলকে যে সরকার পুলিশ মন্ত্রী